দক্ষিণটা পাগলিনীর মতো হইয়া যায়। আমি আমার নিজের চোখে দেখেছি। আজকে এক সপ্তাহ পরে আমি বাসায় গেছি। গতকাল আমি কসবা মাহফিল করেছি। ফজরের নামাজ গিয়ে হবিগঞ্জে পড়লাম। মা ছিলেন গ্রামের বাড়িতে, আম্মাকে দেখার জন্য আবার গ্রামে গেলাম। আমি আমার আম্মার সামনে যখন আমার নাকটা বারবার করে পরিষ্কার করছি, আমি যখন কাশি দিচ্ছি, আমি তাকাইয়া দেখি আমার আম্মা খাটের মধ্যে বৈশা বৈশা টপ টপ করে চোখের পানি সাইরা কাঁদতেছে। আজকে 3 সপ্তাহ যাব ঠান্ডা জ্বর সর্দি কাশি নিয়ে মাহফিল গোলা করতে হচ্ছে। আমার দরদ তো কেউ বুঝলো না। সবাই অপেক্ষা করে হুজুর কোন সময় মাহফিলে আসবে, কোন সময় ওয়াজ করবে। কিন্তু আমার শরীরটা তো অসুস্থ, এটা কাউকে বোঝাতে পারি না। আজকে যখন মার কাছে গেলাম, মা যখন চেহারার দিকে তাকাইছে, আমি দেখি আমার মা খাটের মধ্যে বৈশা টক টক করে কান্না করতেছে। বাসা থেকে বের হবো, আম্মার পায়ে ধরে যখন সালাম করতে গেছি, আমার আম্মা আমারে জড়াইয়া দইরা হাউমাউ কইরা কান্না শুরু করছে। আম্মা কাঁদেন না, কাঁদেন কেন? আমার আম্মা ডাক দিয়া কই, ফুট এই শীতের রাতে তোমার মনে হয় বড় কষ্ট হইয়া যায়। ফুট পায়ের মধ্যে সব সময় মোজাটা লাগাইয়া রাখবা, গলাটার মধ্যে সব সময় গরম কাপড় দিয়ে রাখবা। চিন্তা করে যেই মা অসুস্থ শরীর নিয়ে দিন কাটায়, ওই মা সন্তানকে সুস্থ রাখার জন্য কত সুন্দর পরামর্শ দেয় রে যুবক। আর আমরা সমাজের কতগুলা যুবক ওই মারে আমরা শত্রু মনে করি, ওই বাবাটারে আমরা পর মনে করি। বলবো রে, শুধু আমার মা নয়, সমাজের প্রত্যেকটা সন্তানের মা, তার সন্তান যদি অসুস্থ হয়, সন্তান যদি আঘাতপ্রাপ্ত হয়, মা দক্ষিণীটা পাগলিনীর মতো হইয়া যায়। খোদাই না করুক, এই মুহূর্তে যদি চার গাছ বাজারে, বাদুর বাজারে আপনার যদি একটা দুর্ঘটনার শিকার হয়, দেখবেন আপনার মার কাছে সংবাদটা আসার আগে ওই মা আর একটা মুহূর্ত অপেক্ষা করবে না। অসুস্থ শরীরও যদি থাকে, সন্তানের কথা শুই না, দেখবেন পাগলের মতো ঘর থেকে মা বের হইয়া যাবে। ঠিক কিনা বলেন? কারণ মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায়। ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। বন্ধুরে, ও পান্ডারপুরের বাবাজিরা, আমরা যখন ছোট্ট ছিলাম মায়ের কোলে প্রস্রাব করেছি, পায়খানা করেছি, ওই মা কোনোদিন ধমক দেয় নাই, মা কোনোদিন রাগ করে নাই। বিছানার মধ্যে একবার, দুইবার, তিনবার প্রস্রাব করে দিয়েছে। এই শীতের রাতে মা একটা বড় রাগ করে না, বরঞ্চ কোমরের নিচে হাত দিয়া যখন দেখে সন্তান প্রস্রাব করে, পায়খানা করে, মা দেখবেন একটার পর একটা শুকনা খাতা দিয়া বাচ্চারে পেছায়, ভিজা খাতাগুলা বালতিতে জমায়া রাখে। শুধু তাই নয় রে যুবক, এই শীতের রাতে পানিতে হাত দিলেই ঠান্ডা কাশি চলে আসে, হাসি কাশি চলে আসে। কিন্তু আমি সন্তানের পেশাব করা, পায়খানা করা খাতাগুলা ওই মা ঠান্ডা পানি দিয়া, হয়তো পুকুর ঘাটে, না হয় ওয়াশরুমের ভিতরে, না হয় ওয়াশিং মেশিন দিয়া ধুইয়া সুন্দর করে মা নেড়ে দেয়। কাপড়গুলা শুকাইলে পরে আবার একটা একটা কাপড় ব্যবহার করে ভিজা কাপড়গুলা মা আবার ধোয়ার সিদ্ধান্ত নেয়। ঠিক কিনা বলেন? এইরকম ভাবে তিলে 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 একটা মা নিজে না খাইয়া, নিজের মুখে খাবার না দিয়া, মায়ের মুখের খাবারটা সন্তানের মুখে তুলে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ কোরআনে পাকে সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াতে পাকে বলেন, ওয়াকফির লাহুমা জানাহ
হাযুল্লি মিনার রাহমা, তোমরা চোখ রাঙাইয়া মা বাবার সাথে কথা বলবা না, নম্রতার বাহু বের করে দিয়া, নম্রতার বাহু বের করে দিয়া মা বাবার সেবার মধ্যে মশগুল হইয়া যাও। এ সন্তান, চোখ রাঙাইয়া মা বাবার সঙ্গে কথা বলিও না, তোমরা উভয় হাত বের করে দিয়া মা বাবার সেবার মধ্যে মশগুল হইয়া যাও। আল্লাহু আকবার। নির্দেশ কার? আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। এই আয়াতে পাকের তাফসীর করতে গিয়ে বলা হয়েছে, মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, আমরা সন্তানগুলা যখন উপযুক্ত হয়ে যায়, তখন মনে করতে হবে মা বাবারা আমাদের সন্তান। ঠিক না ঠিক? তখন তাদেরকে আমাদের সন্তান বানাতে হবে। কারণ বার্ধক্য যখন চলে আসে, মানুষের স্মৃতিশক্তি আস্তে আস্তে হ্রাস পেতে থাকে। বয়স যত বাড়তে থাকে, আমাদের ব্রেন স্মৃতিশক্তি আস্তে আস্তে কমতে থাকে। তখন দেখবেন বার্ধক্য আসলে অনেক অভিভাবকরা তাদের স্মৃতিশক্তি যখন কাজ করে না, এরা দেখবেন ছোট্ট বাচ্চাদের মতো কথা বলে, ছোট্ট বাচ্চাদের মতো আচরণ করে, অনেক কথায় কথায় ঝগড়া করে ফেলে, কথায় কথায় রাগ করে ফেলে। মা বাবারা অনেক সময় রাগ দেখায় না, এটা বার্ধক্যের কারণে। তারা যখন এমন একটা বয়সে আসে, যখন তাদের বার্ধক্য আসে, তখন তাদের মেজাজটা একটু কিটকিটে হয়ে যায়, তখন তাদের স্মৃতিশক্তি আস্তে আস্তে হ্রাস পায়। ওই মুহূর্তে আমার আল্লাহ বলছে, ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, তোমরা উভয় হাত বের করে দিয়ে মা বাবার সেবার মধ্যে মশগুল হয়ে যাও। চোখ রাঙাইয়া মা বাবার সঙ্গে কথা বলবা না। কিন্তু আমরা সন্তানগুলা যখন রোজগারি হইয়া যায়, আমরা যখন ইনকামিং সোর্স যখন আমাদের হইয়া যায়, তখন দেখবেন কত টাকা ইনকাম করতেছি, কত টাকা রুজি করতেছি, বাবার কাছে হিসাব দিতে চাই না, মায়ের কাছে হিসাব দিতে চাই না। মনে করি যে মা জানলে না জানি সমস্যা হয়ে যায়, বাবা জানলে না জানি সমস্যা হয়ে যায়। কিন্তু যুবক, একটা কথা মনে রাখবেন, সমাজের কোন মা বাবা সন্তানের সম্পদের কাঙ্গালি না। আপনার ইনকামিং সোর্স ভালো, আপনার বাবার কাছ থেকে দোয়া নেন, মার কাছ থেকে দোয়া নেন। বাবাকে বলেন, আব্বু আমার এরকম সম্মান এসেছে আপনার দোয়ার বরকতে। দেখবেন সন্তানের স্যালারি যখন বাড়তে থাকে, মা বাবার মনের মধ্যে আনন্দ বিরাজ করে। তারা দেখবেন নামাজের মুসল্লায় বসে বসে ওই সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার ছেলেরে আরো অনেক উপরে উঠিয়ে দিও। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য যুবক ভাইয়েরা, হাত করে বলবো, মা বাবার সঙ্গে ধমকের সুরে কথা বলা যাবে না। আমার আল্লাহ বলেছেন, নম্রতার বাহু বের করে দিয়া, উভয় হাত বের করে দিয়া মা বাবার সেবার মধ্যে তোমরা মশগুল হয়ে যাও। তাদের সঙ্গে কখনো খারাপ বিহেভ করবা না। তারা যদি বার্ধক্যের বয়সে চলে যায়, তাদেরকে তোমাদের সন্তান বানাইয়া ফেলো, তাদেরকে তোমাদের নিজেদের সন্তান মনে করো। অনেক সময় দেখবেন বার্ধক্য চলে আসলে অনেক বাবা বিছানার মধ্যে প্রস্রাব করে ফেলে, অনেক মা দেখবেন বিছানার মধ্যে প্রস্রাব করে ফেলে, পায়খানা করে ফেলে। এটা মায়ের দোষ না, বাবার দোষ না, এটা তার বয়সের দোষ, বার্ধক্যের কারণে। কথা কোন ঠিক না ঠিক? তো ওই মুহূর্তে আমরা তাদেরকে কি করব? নম্রতার বাহু বের করে দিয়ে তাদের সেবা করব। কেন? আমরা তাদের কাছে চিরঋণী। কারণ ছোট্টবেলায় ওনারা আমাদের প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছে, ঠিক কিনা বলেন? আমাদের কাপড় চোপড় ধৌত করেছেন। এই জন্য আমরা তাদের সেবা করতে বাধ্য। কে করেছেন? কে করেছেন? এই জন্য যুবক, মা বাবাকে শত্রু মনে করবেন না। বর্তমানে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার অধিকাংশ যুবক ছেলেরা বিদেশ বাড়িতে থাকে। যুবক, আমি যখন সৌদি আরবে গেলাম, সেখানে যাইয়া দেখি অনেক প্রবাসী বাঙালি। যতটা স্টেটে গেলাম, সেখানে গিয়ে দেখি প্রবাসী বাঙালি। নামটা যদি জিজ্ঞেস করি, কই অমুক, বাড়ি কই, কই ব্রাহ্মণবাড়িয়া জেলা। কোন থানা? হতে পারে কসবা, হয় নবীনগর, না হয় আখাউড়া, না হয় নাসিরনগর, না হয় আশুগঞ্জ, না হয় বাঞ্ছারামপুর। আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনার বাড়ি কোথায়? বেশিরভাগ যুবকের পরিচয় পাইলাম
কসবা এবং নবীনগর, কারণ এই কসবা এবং নবীনগরের অনেক যুবক ছেলেরা বিদেশের মধ্যে থাকে। বন্ধু, তুমি যেই সময় বিদেশে গেছো, তোমার মা কিন্তু তোমার জন্য রোজা রাখছে, নীরবে মা নিস্তব্ধে তোমার জন্য চোখের পানি চাইরা কাঁদছে, কারণ প্রবাস জীবনটা এত কষ্টের জীবন। এই প্রবাসে যারা থাকে গো, প্রবাসী সন্তান গুলা ইচ্ছে থাকা সত্ত্বেও অনেক সময় মার জানাজা পড়তে পারে না, বাবার জানাজা পড়তে পারে না, আছে না নাই? তখন দেখবেন বিদেশের মধ্যে থাইকা কাইন্দা কাইন্দা তারা জিন্দেগি কাটায়। এ প্রবাসী যুবক, শুনো রে, তুমি প্রবাসে যাইয়া তোমার মার কথা স্মরণ রাখো না, বাবার কথা স্মরণ রাখো না। স্ত্রীর ফাঁদে পইরা অনেক প্রবাসী যুবক আছে, বাবার কোনো খবর নেই না, মার কোনো খবর নেই না। বাবাটা কান্দে, মাটা কান্দে, আমার ফুতে আমারে ফোন দেয় না, আমার ছেলে আমারে টেলিফোন দেয় না। কিন্তু মা বাবাকে টেলিফোন দেওয়ার সময় হয় না। ওই বিদেশি যুবক ছেলে ঠিকই স্ত্রীকে টেলিফোন দেয়, স্ত্রীর অ্যাকাউন্টে টাকা পাঠায়, অথচ যেই বাবা জমিন বন্ধক রেখে ছেলেকে বিদেশে পাঠাইলো, যেই মায়ের গয়না বিক্রি করে ছেলেকে বিদেশে পাঠাইলো, বিদেশে যাইয়া অনেক ছেলে আছে মার খবরই রাখে না, আছে না নাই? ওরে ল্যাংরা আতুর কানা খোরা হইলে পরে ছেলে দোলা যাইরা তবু মায়ের টান দিয়া লয় কোলে। এ পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ঠেলে, হাজার দোষ রাখিয়া গোপন সন্তানের পালে। কবি শাহ আলম ভেবে বলে, জান্নাত মায়ের চরম তোলে রে, তোরা দেখ বুখারী হাদিস খুলে করছেন নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মাগো, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ঠিক কিনা বলেন? সন্তান যদি পা ল্যাংড়া হয়, চোখ যদি বাঁকা হয়, সন্তানের দুইটা হাত যদি না থাকে, পা যদি দুইটা না থাকে, দেখবেন মা কোনদিন সন্তানদের ল্যাংড়া কয় না, আতুর কয় না, লোলা কয় না। সন্তান যদি ড্রাগ অ্যাডিক্টেড হয়, ছিনতাইকারী হয়, খারাপ রাস্তায় যায়, মা কোনদিন তার ছেলেকে খারাপ বলে না। ছেলে অন্যায় করেছে, এরপরে কয় না আমার ভুটিটা করে না, হয়তো কারো লোকে চলছে, আমার ভুটটা খারাপ হয়ে গেছে, এরপর নিজের ছেলের দোষটাকে ঢেকে রাখার চেষ্টা করি। ঠিক কিনা কোন? আর আমরা ওই মার শত্রু মনে করি, ওই বাবার শত্রু মনে করি। এই জন্য যুবক ভাইয়ের আমার, শুনুন হাদিস শরীফে আমার নবীজি ওই মারে কেমনে সম্মান দিয়েছে। এটা নবম শ্রেণীতে পড়ছিলাম, মিশকাতুল মাসাবিহ। আমার নবীর উপর একজন বিধর্মী, একজন বেদীন আমার দয়াল নবীর উপর ঈমান এনেছে, কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে, কিন্তু তার মা মুশরিক, তিনি বেদীন, দ্বীনের মধ্যে আসে নাই, ইসলামের মধ্যে দাখিল হয় নাই। মায়ের সম্মান আমার নবী কেমনে দিছে দেখেন। মা ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু ওই মায়ের পেটের সন্তান নবীজির আদর্শ দেখে, নবীজির চেহারা আনোয়ার দেখে ওই ব্যক্তি আমার নবীর প্রেমে কোরবান হয়ে গেছে। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। ও গোয়ারি জি জানাই এই অদমে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, সাহাবী আমার নবীর উপর ঈমান এনেছেন, ওনার মা বেদিন মুশরিক, ওই অবস্থায় নবীর সাহাবী আমার নবীজির কদম মোবারকে গেলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিয়ে বললেন, নবী গো মায়ের নবী, দয়ার নবীজি, আমি আপনার কদমে একখানা আরজি পেশ করতে চাই।
আমার নবী মুস্কি হাসলেন, উম্মত কি আর যে তুমি পেশ করবা? সাহাবী ডাক দিয়া কই, নবী গো, আমি তো আপনার প্রতি কালেমা পড়ে বিশ্বাস স্থাপন করেছি, আমি ইসলাম ধর্মে দাখিল হয়েছি, আমি আল্লাহকে বিশ্বাস করেছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার মা তো এখনো বেদিন, আমার মা এখনো দিন ইসলামে প্রবেশ করে নাই। নবী গো, আমি এই মুহূর্তে কি আমার মার সাথে খারাপ ব্যবহার করব না সৎ ব্যবহার করব? সুবহানাল্লাহ। সাহাবী নবীর উপর ঈমান এনেছেন, ওনার মা বেদিন, মুশরিক, বেদিন। এমত অবস্থায় সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা যদি আমার কাছে আসে, আমি কি এই মুহূর্তে আমার মার সাথে সৎ ব্যবহার করব না দুর্ব্যবহার করব? আমার রাসূল ডাক দিয়ে বললেন, উম্মত অবশ্যই অবশ্যই তুমি তোমার মার সাথে সৎ ব্যবহার করবা। অথচ মা তখনো কালেমা পড়ে নাই, মুসলমান হয় নাই, বেদিন মুশরিক অবস্থায়। এই মুহূর্তে রাসূল উম্মতকে শিক্ষা দিলেন, অবশ্যই অবশ্যই তুমি তোমার মার সাথে সৎ ব্যবহার করবা। কেন? উনি তোমার গর্ভধারিণী, উনি তোমার গর্ভধারিণী মা। এই জন্য, কারণ তুমি 10 মাস 10 দিন তোমার মায়ের পেটে ছিলা। উম্মত রে, তুমি তোমার মায়ের গর্ভে থাকা অবস্থায় কত কষ্ট দিছো, কত আঘাত দিছো, একটা মাই বুঝতে পারে যখন মার পেটে সন্তান থাকে। মার পেটে সন্তান যখন থাকে রে, একটা মা বুঝতে পারে বাচ্চা প্রসব করা যে কত কষ্ট। কারণ 2.5 থেকে 3 মাস যখন মায়ের পেটে সন্তান আসে, আল্লাহ তাআলা মায়ের গর্ভে সন্তানের রূহটাকে দান করে। বন্ধু, রূহ যখন মায়ের গর্ভের মধ্যে আল্লাহ দান করে, ওই সন্তানটা মায়ের রক্ত মাংস খায়া, মা যেই মুখ দিয়া খাবার খায়, এই খাবারটা রিফুয়েলিং হইয়া আস্তে আস্তে মায়ের পেটের সন্তানের পেটেও যায়। আমার আল্লাহ কেমন কারিগর, তিনি কেমন কারিগর! এমন শব্দ কার আছে ভাই? এই ঘড়ি তৈরি করে, এই ঘড়ি তৈরি করে ভাই, লোকাই ঘড়ির ভিতরে ভাই, লোকাই ঘড়ির ভিতরে 3 কাটা 12 জুয়েলে, মিনিট কাটা হইল দিলে, এ নয়নে ডুবলে পরে দেখতে পাবে চোখের সামনে। মন আমার দেহ গড়ি সন্ধান করি, বানায়াছে কোন মেস্তরি, মন আমার দেহ গড়ি। আরে মাটির একটা কিস বানায়া মিশিং দিছে তার ভিতর, এই মিশিং মানে রূহ। মাটির একটা কিস বানায়া মিশিং দিছে তার ভিতর, রং বেরঙের বার্নিশ করা, দেখতে ঘড়ি কি সুন্দর ভাই, দেখতে ঘড়ি কি সুন্দর। দেহ ঘড়ির 14 তালা, তার ভিতরে 10টি নালা, 9টি খোলা, 1টি বন্ধ, গোপন 1টি তালা আছে। মন আমার দেহ ঘড়ি সন্ধান করি, বানায়াছে কোন মেস্তুরি, মন আমার দেহ ঘড়ি। বাবারে, আমার আল্লাহ কেমন কারিগর! মায়ের গর্ভে সন্তানের রূহ দান করে, ওই সন্তানটা মায়ের পেটে থাইকাই বড় হয়। মায়ের পেট থেকে বিমুষ্ট হওয়ার আগেই আমার আল্লাহ মায়ের পেটে থাকা অবস্থায় সন্তানের মাথা সৃষ্টি করে, ঠিক না বেটি? হাত সৃষ্টি করে, পাও সৃষ্টি করে, অল বডি কমপ্লিট কইরা মায়ের পেটের ভিতরে রাইখাই আমার আল্লাহ সন্তানদের আকৃতি গঠন করে, ঠিক কিনা বলেন? হুয়াল্লাযী ইউসাইয়িরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তিনি সেই কারিগর যিনি মাতৃগর্ভে সন্তানের আকৃতি গঠন করে দিয়ে দেন। এখন চিন্তা করেন, 10 মাস 10 দিন মায়ের পেটে ছিলাম, যেই সুরতটা আল্লাহ মায়ের পেটে দান করেছে, এই সুরতের সাথে মায়ের চেহারার কোনো মিল নাই। সন্তান মায়ের পেটে থাকে, বের হলে মার চেহারার সাথে কোনো মিল নাই। অথচ মায়ের মুখের খাবার সন্তানের খাবার ছিল, মায়ের মুখের খাবার সন্তানের রিজিক আমার আল্লাহ নির্ধারিত করেছেন তার গর্ভের ভিতরে। কথা কোন ঠিক না বেঠি? বন্ধুরা আমার, তিনি কেমন কারিগর! যতটা মানুষ সৃষ্টি করেছেন ততটা রূপ আমার আল্লাহ পৃথিবীতে দান করছে। সমস্ত প্রাণীর আকার, আকৃতি, নমুনা, সুরত এক।
সুরতে কোনো পরিবর্তন নাই, ওজনে কম বেশি হয়, কালার ডিফারেন্স হয়, কিন্তু সুরতের কোনো পরিবর্তন নাই, একমাত্র আদম সুরত ভিন্ন। যদিও হাত, পাও, নাক, চোখ, অল বডি কমপ্লিট আছে, কিন্তু আপনারা বলুন, কারো রূপের সাথে কারো রূপের কোনো মিল আছে? কারো ফেসের সাথে কারো ফেসের কোনো মিল আছে? তাহলে ভাইয়ের আমার, তিনি কেমন কারিগর! যত বিলিয়ন মানুষ সৃষ্টি করেছেন, তত বিলিয়ন রূপ আমার আল্লাহ দান করেছে। এই জন্য কবি কয়, এমন সাধ্য কার আছে ভাই এই ঘড়ি তৈয়ার করে। আমাদের জীবনটা একটা ঘড়ি। জীবনটা কি? একটা ঘড়ির কাটার মতো সময়গুলো পার হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেটি? এমন সাধ্য কার আছে ভাই এই ঘড়ি তৈয়ার করে, এই ঘড়ি তৈয়ার করে ভাই লোকাই ঘড়ির ভিতরে, ভাই লোকাই ঘড়ির ভিতরে। অর্থাৎ লোকাই ঘড়ির ভিতরে একটা ঘড়ি হলো মা, আর ওই ঘড়ির ভিতরে আমার আল্লাহ আরেকটা ঘড়ি তৈয়ার করে। সুবহানাল্লাহ বললাম। এমন সাধ্য কার আছে ভাই এই ঘড়ি তৈয়ার করে, এই ঘড়ি তৈয়ার করে ভাই লুকাই ঘড়ির ভিতরে, ভাই লুকাই ঘড়ির ভিতরে। ওরে 3 কাটা 12 জুবেলি মিনিট কাটা হয় দিয়নে, এ নয়নে ডুবলে পরে দেখতে পাবে চোখের সামনে। মন আমার দেহ গড়ি সন্ধান করি, বানাইয়াছে কোন মিস্তুরি, মন আমার দেহ গড়ি। হয়তো সকালবেলা কেউ বলতে পারে চৌধুরী সাহেব গান গাইয়া গেছে, কিন্তু আব্বারে সুর শুনলেই মনে করবেন না আবুল ফাবুল সুর, কিন্তু ভাইয়ের আমার কথার প্রতি পাগল হবেন, কথাগুলা বোঝার চেষ্টা করবেন, সুরের প্রতি পাগল না হইয়া কথাগুলার প্রতি মনোযোগী হবেন। এত গুরুত্বপূর্ণ কথাগুলা কবি লিখছে গো, এক একটা কথার মধ্যে অনেক হাকিকত লুকিয়ে আছে, ঠিক কিনা বলেন? এ বন্ধু, যেই কথা আমি বলেছিলাম, 2.5 থেকে 3 মাস যখন হয় আমার আল্লাহ মায়ের ভবে সন্তানের রূহটাকে দান করে। এরপরে সন্তান আস্তে আস্তে মায়ের রক্ত মাংস খাইয়া মায়ের পেটের মধ্যে বড় হয়। একদম পরিপূর্ণ হওয়ার পরে 10 মাস 10 দিন যখন পার হয়, ওই মায়ের কিন্তু প্রসব ব্যথা হয়। কথা কই না? প্রসব ব্যথা হয়নি। বর্তমানে আমাদের দেশের মা বোনরা প্রসব ব্যথা কি জিনিস এটা বুঝে না। কেন জানেন? এরা সিজারে আসক্ত হয়ে যায়, এবং সিজারের পূর্বে মাকে যখন সিজারে নেওয়া হয়, অপারেশন থিয়েটারে নেওয়া হয়, তখন তার আগে ওই মায়ের কোমরের মধ্যে একটা অ্যানেস্থেসিয়া দেওয়া হয়, একটা ইনজেকশন পুশ করা হয়। ডাক্তার সাহেবকে জিজ্ঞেস করে দেখেন, এই অ্যানেস্থেসিয়ার পাওয়ার, এটা যতক্ষণ মায়ের কোমরের মধ্যে থাকে এই জায়গাটার কোনো চেক থাকে না। 3 থেকে 6 ঘন্টা তো এটা শুধু অপারেশনের সময়। এরপরে আস্তে আস্তে যখন ইনজেকশনের পাওয়ারটা যখন চলে যায়, তখন ব্যথা কারে বলে এটা একজন মা বুঝতে পারে। ভাইয়ের আমার, এই যে সিজারের মাধ্যমে সন্তান ভূমিষ্ঠ হয়, এটা বিজ্ঞান আবিষ্কার করেছে। কি রিচার্জ করে? আমার রাসূলকে রিচার্জ করে। দয়াল নবী কিন্তু মায়ের লজ্জাস্থান দিয়ে আসেন নাই। মা আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার নাভিমূলের থেকে নূরের রোশনি বের হয়ে এটা সূরতে বাশার হয়েছে। মা আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি স্পষ্ট করে বলেছেন যে আমার গর্ভে যে সন্তান আছে আমি কোনোদিন টেরই পাই নাই, আমার গর্ভে যে সন্তান আছে আমি কোনোদিন টেরই পাই নাই। বরঞ্চ রাসূল যখন শুভাগমন করবেন, বেহেশতের হুর গেলমাগন আয়েশা মা আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সুসংবাদ দিচ্ছে। সমস্ত আম্বিয়া কেরাম তারা আনন্দে মাতোয়ারা, সবাই এসে সুসংবাদ দিচ্ছে যে আপনার গর্ভ হতে আমার আল্লাহ নূরের আলো পাঠাচ্ছে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার রাসূলের শুভাগমনকে কেন্দ্র করে ওই নাভিমূলটাকে রিচার্জ করে বিজ্ঞানীরা সিজারের আবিষ্কার করেছে। কিন্তু অ্যাকচুয়ালি মায়ের লজ্জাস্থান দিয়ে আমার আল্লাহ সন্তান প্রসবের জন্য সুন্দর একটা রাস্তা খুলে দিয়েছে। এ বন্ধু, কোন মা যখন প্রসব ব্যথাটা বুঝতে পারে, ওই মা কোনদিন সন্তান রাইকা পরকিয়া করবে না।
প্রসব ব্যথার জ্বালা যদি কোনো মা বুঝতে পারে অন্য পুরুষের সঙ্গে ভাইগা যাবে না। কিন্তু বর্তমান সমাজে সিজারে বাচ্চা প্রসব করার কারণে প্রসব ব্যথা কি জিনিস আমাদের সমাজের অনেক মারা এটা টের পায় না, বুঝতে পারে না। এনেস্থেসিয়া দেওয়ার কারণে তাদের কোমরটা অচেতন হয়ে যায়। পেট যদি পুরাটা কাইটাও ফেলে ওই মায়ের কোনো খবর থাকে না, কিন্তু ওই ইনজেকশনের পাওয়ারটা যখন চলে যায় তখন মা বুঝতে পারে ব্যথা কত প্রকার কি কি। কিন্তু ভাইয়ের আমার, এই ব্যথার কারণে তো ওই মায়ের জীবনটা অর্ধেক নষ্ট হয়ে যায়। সিজারে যেই মা বাচ্চা প্রসব করে ইদি অল্প বয়সে একদম দুর্বল হয়ে যায়। একটা বাতের দিক চাল গাইতে না, পেটে বলে গাই মারে, কথা কোন ঠিক যাবে ঠিক নুয়ে একটা কাজ করতে পারে না, পারবে কেমনে? একটা নিখুঁত জিনিসকে খুঁত করে ফেলেছে, ঠিক না বেছে? কিন্তু ওই মা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল রাখা একটু ধৈর্য ধরে যদি শ্রবণ করত, ব্যথাটাকে অনুভব করত, তাইলে বাচ্চার প্রতি অন্যরকম একটা দরদ ফিলিংস থাকতো, কথা কোন ঠিক কিনা? বর্তমানে দেখবেন সিজারে বাচ্চা প্রসব হইলে অনেক ছেলেগুলা দেখবেন এইগুলা মা বাবার অবাধ্য হয়ে যায়। কেন হয়ে যায় জানেন? আমাদের দেশের অনেক মা বাচ্চাকে বুকের দুধ পান করানো থেকে বিরত থাকে। এরা দেখবেন ফিডারের মধ্যে আলগা দুধ ভরে, ল্যাকটোজেন, তারপরে আরো কত ধরনের দুধ আছে, এইগুলা খাওয়ায় তাদের বডি ফিটনেস নষ্ট না হওয়ার জন্য, বডি ফিটনেস ভালো থাকার জন্য। অনেক মা আছে বুকের দুধ বাচ্চাদেরকে খাওয়াতে ইচ্ছুক হয় না, যেই কারণে দেখবেন অনেক বাচ্চাগুলা বড় হইয়া এটা নেশাকুর হয়, বদ নেশাকুর হয়, ছিনতাইকারী হয়, রাগ অ্যাট্রাক্টেড হয়, এটা মানুষের পকেটে হাত দেয়, আছে না নাই? মায়ের অবাধ্য হয়। কিন্তু যেই সন্তানগুলা মায়ের লজ্জাস্থান দিয়া প্রসব হয়, দেখবেন ওই সন্তানগুলার প্রতি মা বাবার যেমন দরদ থাকে, ওই সন্তানটার মা বাবার প্রতি তার শ্রদ্ধা ভক্তি অন্যরকম থাকে, ঠিক কিনা বলেন? বন্ধু, আমি লম্বা চড়া কথা বলে আপনাদের মনোযোগ নষ্ট করব না। ওই কথাটা বলেছিলাম, হাদিস শরীফে রাসূল বলেছেন 10 মাস 10 দিন গর্ভে থাকার পরে, মায়ের পেটে সন্তান থাকার পরে যখন ওই মায়ের প্রসব ব্যথা শুরু হয়, আমার নবী কামলিওয়ালা বলেছেন পৃথিবীটা কিয়ামত হলে যেই রকম মনে হয় একটা সন্তান প্রসবের সময় দুঃখিনী মায়ের কাছে, তখন ঠিক সেই রকম মনে হয়। ওরে মায়ের প্রসবের কালে মুখ ভেসে যায় নয়ন জলে রে, আমার সন্তানের লইয়া কুলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখীর দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখীর দরদি আমার জনম দুঃখী মা। খারাপ লাগতেছে ভাইয়েরা। এ বন্ধু, 10 মাস 10 দিন আমরা মায়ের পেটে ছিলাম, মায়ের কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে। এই জন্য নবী কামলিওয়ালা বলেছেন মৃত্যুর আগের দিন পর্যন্ত কোন সন্তান যদি মার গোলামি করে, মৃত্যুর আগের দিন পর্যন্ত মায়ের গোলামি করলেও পৃথিবীর কোন সন্তান ওই মায়ের একটা ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। ও মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, পাপোশ বানাইয়া ঋণের সুদ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, মৃত্যুর আগের দিন পর্যন্ত মায়ের গোলামি করলে, আমাদের গায়ের চামড়া দিয়া মায়ের জুতা বানাইয়া দিলে, পৃথিবীর কোন সন্তান মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না। কিন্তু বর্তমান সমাজের মধ্যে আমরা দেখতে পাই অনেক সন্তান টাকা পয়সা নিয়ে আমার সাথে হিসাব করে, বাবার সাথে হিসাব করে। আসিন মিয়া, এই হিসাব যে চাল যুবক,
মা বাবা যদি বলে ছোট্টবেলা থেকে তোরে বড় করছি, আমি যত টাকা তোর পিছনে খরচ করছি আগে ঈদে, ঈদের কোন হিসাব নিকাশ আছে? তাহলে আমরা হিসাব করব কেন যে তোমার এই মাসে তো টাকা দিছি, আগামী মাসে আগের মাসেও তো টাকা দিছি, সামনের মাসে আমি পারতাম না, আর কত দিব? এরকম ভাবে অনেক সন্তানে মার সাথে জেরা করে, বাবার সাথে জেরা করে। কিন্তু যুবক, আমরা যখন ছোট্ট ছিলাম, কই 3-4টা ভাই বোন পড়াশোনা করেছি, লেখাপড়া করেছি, মা বাবা তো কোনোদিন আমাদেরকে নিয়ে ভাগাভাগি করে নাই। আমরা বড় হইয়া অনেকে মা বাবারে বোঝা মনে করি। বড় সাহেব কয় তুমি আব্বারে খাওয়াইও, ছোট মিয়া কয় আমি আম্মারে খাওয়াই, তুমি বাপরে খাওয়াও। মা বাপরে নিয়ে ভাগাভাগি শুরু হয়ে যায়। বন্ধুক গেল না, মা বাবা এতই বোঝা হয়ে গেছে যে আপনি বাবাকে নিজের কাছ থেকে সরিয়ে আরেক ভাইয়ের কাছে দিয়ে দিচ্ছেন, মাকে আপনি ভাগ করে দিচ্ছেন। কই ছোট্টবেলায় আপনারা 3-4টা ভাই যখন ছিলেন, আমরা যখন ছিলাম, আমাদের মা বাবা তো বলে নাই যে একটা ছেলের আরেক জায়গায় পালক দিয়ে দিন, এরকম বলছে? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, কারণ সন্তান যারা জন্ম দেয় তারা বুঝে সন্তানের দরদ। আপনারা হয়তো দেখেছেন গত কয়েকদিন আগে একটা বনের পশু কুকুরের 8টা বাচ্চা প্রসব করেছিল। আপনারা দেখেছেন, মানুষ তো দূরের কথা, একটা কুকুর 8টা বাচ্চা প্রসব করেছিল। কুকুর একটু ঘেউ ঘেউ করার কারণে একজন মহিলার বিরক্তি বোধ হয়েছে। সে কেমন মহিলা, একটা মায়ের জাত হয়ে সে 8টা বাচ্চাকে বস্তার ভিতর ভরে পানির মধ্যে ফেলে দিয়েছে। এই পশুর দেহ থেকে জীবনটা কত কষ্টে বের হয়েছে, একবার কি চিন্তা করেছে? দেখেন, শুধু এটা নয়, বাচ্চার জন্য মা যে কি করে। কুকুর হয়তো জবান দিয়ে আমাদের মতো কথা বলতে পারে না, কিন্তু কুকুর যেই রকম ভাবে চোখের পানি ছেড়ে ঘেউ ঘেউ করে কান্না করেছে, কুকুরটা পাগলের মতো হয়ে গেছে তার বাচ্চাকে খোঁজার জন্য। বাচ্চা না পেয়ে কুকুরটা পর্যন্ত পাগলের মতো হয়ে গেছে। কিন্তু চিন্তা করেন, আমরা পশুর চেয়েও কত নিকৃষ্ট হয়ে গেলাম। একটু একটু মায়া দয়া হইল না? 8টা কুকুরের বাচ্চা, কুকুর ছানা 8টা ছোট্ট বাচ্চা বস্তার ভিতর বইরা মানুষ হইয়া কেমনে গেলে পানির মধ্যে চুবাইয়া মারল। এই জন্য আপনাদের পায়ে হাত ধরে বলি, শুধু মানুষ তো নয়, পশু পাখি পর্যন্ত তার বাচ্চা দিয়া দরদ থাকে। এটা তো কুকুরের কথা বললাম। গত বছর দরকার বাস স্ট্যান্ড আছে না, তো সেখানে আমি আমার গাড়ির চাকা হাওয়া দেব, তো আমি গেলাম একটা বলগানাইজের ঘরে, সেখানে হাওয়া দেওয়ার জন্য। আমি সেখানে যাওয়ার পরে দেখি আকাশ কালো হয়ে গেছে। আকাশ যখন কালো হয়ে গেছে, বৃষ্টি আসার সম্ভাবনা। তো আমি এক চালার নিচে একটু দাঁড়ালাম, আমার একটা চেয়ার দিছে ওই দোকানদার, হুজুর আপনি বসেন চেয়ারে, এখন বৃষ্টি আসবে, এখন বের হইয়েন না। আমি বলছি আচ্ছা ঠিক আছে, বাতাসটা দিয়ে খেয়ে যাই। তো এই এক চালার সাথে একটা গাছ, এই গাছের মধ্যে একটা বুলবুলি পাখি তার বাসা বাড়িটা বাচ্চা দিচ্ছে। তো ওই বাতাস যখন আসছে, একটা বাচ্চা পড়ে গেছে বাসা থেকে। তো দোকানদার কি করছে, বাচ্চাটারে সুন্দর করে হাত দিয়ে না এক চালার ভিতরে ভাবছে এখানে রাখলে বাতাসে নিয়ে দিব বা বাতাসে বাচ্চাটা মাইরা ফেলবে, এক চালার ভিতরে না একটা কাঠের উপরে রাখছে। তো ওই বাচ্চাটা যে সে দরদ দেওয়া আনছে, কিন্তু পাখি তো আর এটা বুঝতেছে না। ওই পাখির বাচ্চার মা মানে কিভাবে তার বাচ্চাকে এখান থেকে উদ্ধার করবে, এই বুলবুলি পাখিটা আমাদের মাথার উপর দিয়ে একবার একটা রুইসে আসে, আরেকটা রুইসে যায়, এমন ভাবে চেঁচামেচি করতেছে। আমার কাছে লাগতেছে যদি সে মানুষের মতো কথা বলতে পারতো, তখন সে চিৎকার করে বলতো যে আমার বাচ্চা দাও, আমার বাচ্চা ফেরত দাও। কথা বল ঠিক না বেঠিক? আমরা সমাজের মানুষ হইয়া আমাদের মন মানসিকতা কত নিচে। চিন্তা করেন, মা বাবার সাথে আমরা হিসাব করি। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার,
মা সন্তানকে জন্ম দেয়, ওই মাটা বুঝতে পারে একটা সন্তানকে লালন পালন করতে গিয়ে কতটুকু পরিশ্রম হয়, কতটুকু কষ্ট ত্যাগ করতে হয়। আর আমরা বড় হইয়া ওই মা বাবারে নিয়ে বড় কষ্টেই পড়ে যাই, তাদেরকে নিয়ে ভাগাভাগি শুরু করি, তাদেরকে নিয়ে আমরা টানাটানি শুরু করি, তুমি খাওয়াই আম্মারে, তুমি খাওয়াই আম্মারে। এক যুবক পোলাপা পায়ে হাত ধরে বলবো রে, সব কিছু নিয়ে তামাশা করিল না। পারলে নিজের একটা কিডনি বিক্রি করে ফেলাও, পারলে নিজের গায়ের চামড়া দিয়া মা বাবার পায়ের জুতা বানাইয়া দিও, কোনদিন মা বাবার নিয়ে ভাগাভাগি করবা না। কারণ রিজিকের মালিক কে? জোরে কোন কে? রিজিকের মালিক আল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেছেন, মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ কয়, আমি সেই আল্লাহ। ওগো হাবিব, আপনি বলে দেন, আমি যাকে ইচ্ছা রাজ্য দিতে পারি, যার কাছ থেকে ইচ্ছা আমি রাজ্য ছিনিয়ে নিতে পারি। দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাই, পায়ে হাত ধরে বলে যাব, কোনদিন ওই মা বাবার নিয়ে ভাগাভাগি করবেন না, কোনদিন মা বাবার নিয়ে কোনদিন টাকা পয়সার হিসাব করবেন না। যত পারেন তাদের ভরণ পোষণ করবেন, যত পারেন তাদের ভরণ পোষণ করবেন। আপনার কোন ভাই কি করছে না করছে এটা কোনদিন দেখেন না। আমরা দেশের ম্যাডামরা, হ্যাঁ তোমার এই দিয়ে কিতা করছে আর তুমি কিতা করছো, আসেনি মিয়া? দেখবেন ছেলের বড় যখন ঘরে আসে, বড় মিয়া বাপরে একটু বেশি দেলাইছে, ম্যাডামে শিখতা কহে, তোমার শুধু বাইরে দিয়ে হই না, তুমি যে ভাগ করে গেছো না, মাই জঙ্গল তুমি একটু বেশি দে। দেখবেন বউ কইতেছে, হ্যাঁ বড় লাগি দেখে না, তুমিও তো ভাগ করেছো কেন, তোমার কি পিলি করে? আসেনি এরকম? আমার বোনেরা, বিবাহ হয়ে যাবে, স্বামীর ঘরে এসেছ, আমি তোমাদের বড় ভাই হইয়া তোমাদের পায়ে হাত রেখে বলবো রে বোন, আজকে হয়তো তুমি ছেলের বউ হয়ে আসছো, একদিন তুমি এই ঘরের মধ্যে শাশুড়ি হইবা। আজকে হয়তো তুমি ছেলের বউ হয়ে আসেছো, একদিন তোমার ছেলেও বিবাহ করাইয়া পুত্র বধূ যখন আনবা, তখন তুমিও শাশুড়ি হইবা। দুনিয়াটা হচ্ছে ধার উদ্ধারের জায়গা, যে যেমন কর্ম করবে তেমন কর্মের ফল ভোগ করবে। আমার আব্বা তো চেয়ারম্যান ছিলেন, তো মাঝে মধ্যে সালিশ বিচারও যাইতেন। তো একটা কথা এখন মনে হয়েছে, শাশুড়ি এবং বৌমার ঝগড়া মিটানোর জন্য একটা দরবার হয়েছিল। তা আমার আব্বা এটা মাঝে মাঝে কইতো, অনেক বিচার আচারে গেলে সর্দাররা কিন্তু মাঝে মাঝে কিছু নজিরা দেয়, দেয় না? ওই প্রসঙ্গক্রমে একটা নজির আসছে, এক মা তার একটা মাত্র ছেলেরে বিয়ে করাইছে, সুন্দর টুকটুকে সুন্দর একটা রূপ সুন্দরী কদুর মানছে। আমাদের দেশে তো মানুষ সুন্দরের পূজারি বেশি, বেটি দেখতে গেলে ওই আগে দেখে টল ফিগার নিয়ে, ঠিক না বেটি? চামড়াটানি সুন্দর, বডিটানি সুন্দর, নাকি সিমন, নাকি বেশি মোটা, এরকম ভাবে দেখতে দেখতে বাঁচতে বাঁচতে দেখবেন এমন একটা আনে রূপ সুন্দরী কদুর মা, ইনার মুহের মাঝে রস থাকে আর অন্তরের মাঝে বিষ থাকে। আসেনি বাজার? আপনারা বলেন, কালো মেয়েরে বানাইছে কে? শ্যামবর্ণ মেয়েটারে বানাইছে কে? ফর্সা মেয়েরে বানাইছে কে? এখন কালো হয়েছে দিকটা এবেদির কি কোনো ইজ্জত না? কালো হইলে কি এবেদি আল্লাহ দিদার পাইতো না? নবীর দিদার পাবে না? সাহাবীদের মধ্যে সবচেয়ে কালো ছিলেন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে সবচেয়ে কালো ছিলেন, কিন্তু আমার রাসূল বলেছেন, ইশকে মুস্তাফার প্রেম থাকার কারণে নবী বলছেন, বেলাল তুমি আমার আগে জান্নাতে কদম রাখবা। কালো বেটার সম্মান আসেনি? নবীরে ভালোবাসার কারণে দেখেন রাসূল বলতেছেন, বেলাল তুমি আমার আগে জান্নাতে কদম রাখবা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শুনে তিনি আপসেট, তিনি কাঁপতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি দুজাহানের সরদার, আপনার আগে আমি
বেলাল জান্নাতে কদম রাখবো, নিশ্চয়ই আমি মনে হয় বড় ধরনের কোনো অপরাধ করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি মনে হয় বড় ধরনের কোনো অন্যায় করে ফেলেছি। আমার রাসূল মুস্কি মুস্কি হেসে বললেন, না বেলাল, তুমি এই কারণে আমার আগে জান্নাতে কদম রাখবা। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে বহন করার জন্য হাজার হাজার সওয়ারি পাঠাইবেন, কিন্তু আমি যেই সওয়ারি দিয়ে মেরাজ শরীফের মধ্যে গিয়েছিলাম, এই বোরাক নামক বাহনটা আমি রাসূলের সামনে যখন হাজির হবে, তার সামনে একটা শিকল থাকবে, এটা টাইনা নেওয়ার জন্য, আর ওই শিকলটা আমার আল্লাহ তোমার কাঁধের মধ্যে প্রদান করবে। বেলাল, এই জান্নাতি বাহনের শিকলটা থাকবে তোমার কাঁধে, তাইলে জান্নাতের দরজা যখন খোলা হবে, আমি রাসূল তো সওয়ারির মধ্যে বসা থাকবো, আর শিকল যেহেতু তোমার কাঁধে থাকবে, তুমি তো টাইনা নিবা। এই গাড়ির ড্রাইভার আগে থাকে না প্যাসেঞ্জার আগে থাকে? কারণ জান্নাতি সওয়ারির প্যাসেঞ্জার হলেন রাহমাতাল লিল আলামিন, আর ড্রাইভার হচ্ছেন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবেন না? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, দেখবেন জজ সাহেবের গাড়ি চালাইলে অনেক সময় এই ড্রাইভারের ইজ্জত বাইরে যায় না। এক জায়গা গেলে দেখবেন মাঝে কাম দিয়ে একটা চেয়ার দেয়, আরে জজ সাহেবের ড্রাইভার, আরে এমপি সাহেবের ড্রাইভার, এই যে মন্ত্রী সাহেবের ড্রাইভার, এটা প্রধানমন্ত্রীর ড্রাইভার, এবারে সম্মান এটা আলাদা। কথা বল ঠিক যাবে যে? তাইলে রাহমাতাল লিল আলামিন নবী জান্নাতি সওয়ারির মধ্যে বসা থাকবেন, আর শিকল থাকবে হযরতে বেলাল হাবশীর কাঁধের মধ্যে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বললেন, বেলাল, ওই শিকলটা তুমি টাইনা দিবা, জান্নাতের দরজা খোলার পরে প্রথম কদমটাই পড়বে তোমার। আরো জোরে কর না সুবহানাল্লাহ। তাইলে নবীর গোলামিতে শান্তি নেওয়া শান্তি। এ বন্ধু, আমাদের মুসলিম পরিবারের মধ্যে আমরা এখন বর্তমানে দেখি সবাই রূপ সুন্দরী কদুর মাসায়। বিয়ে দেখতে গেলে কয় বেটি রাজার লম্বা হয়, কারণ ছেলেরা বিদেশি, জানা কি বিদেশি দেশ আইসে, তাইলে একবারে মাশাআল্লাহ, হ্যাঁ এমন না হইলই তুই না, ঠিক না বেটি? দেখবেন লম্বা চূড়া মেয়ে চাই, সুন্দরী চাই, কিন্তু হ্যাঁ আল্লাহ উত্তম সুন্দরের মালিক। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ যাকে যেই সুরত দিয়ে বানাইছে তার জন্য এটা প্রযোজ্য, কিন্তু লম্বা হোক সুন্দরী হোক, যদি তার আখলাক সুন্দর হয় সে হচ্ছে সুন্দরী, যার চরিত্র সুন্দর হবে সে হচ্ছে সুন্দরী। কথা কোন ঠিক কিনা? কিন্তু ওই ভদ্র মহিলা তার একটা মাত্র ছেলেরে বিয়ে করাইছে, কয় আমি সুন্দরী নিয়ে আনতাম না, টুকটুকিয়া সুন্দরী দীক্ষা একটা কদুর মানছে রূপ সুন্দরী। এখন এই বিডির মুখের মাঝে মধু, অন্তরের মাঝে বিষ, মুখ দিয়া তিলে চাইলে ডাইলে হকতা দেয়, আর অন্তর দিয়ে হালি এই বিডি খেলে মরে না। আসেনি? আমরা দেশে দেখবেন এরকম বিভিন্ন সিরিয়াল দীক্ষা, এটা সিরিয়ালের কাহিনী অনেক পরিবার আয় করছে। যেই রাজনীতি, আরে বাহিনী রাজনীতি কি দেখছেন? আমাদের পরিবার গুলোর ভিতরে যে রাজনীতি ঢুকছে, আমি কি মিথ্যা বলেছি? এই ইস্কার জলসা, এই সিনেমা, এই সিনেমা দীক্ষা, এই কাহিনী গুলা হল আপনার ঘরের ভিতরে ঢুকে গেছে। দেখবেন আমরা ম্যাডামরা কত অভিনয় যে করে, মুখের মাঝে মধু, তীরে চাইলে ডাইলে সব দিয়ে আম্মা, আর তলে দেখে মরে রেখে। কথা কোন ঠিক না বেটি? তো মুখ দিয়ে ভালোবাসে, শাশুড়িতে আর যা বুঝতে পারতেছে না, বিধি তো মনে করছে আমার ভূতের বউ ভালো হই, তা কয় গো আয়ো মায়ো, আমরা হরি বই গোসলটা করে এখন না, ঘরে ঘরে শাওয়ার, ঘরে ঘরে আপনার বাথরুম, দামি দামি টাইলস। আগেকার সময় কিগুলো ছিল, তো পুকুর ঘাটে অনেকে বেষ্টনী দিয়া, আপনার বিভিন্ন বেড়াচেরা দিয়া পুকুর ঘাটে অনেকে গোসল করত। তো ভদ্র মহিলা ওনার ছেলের বউরে দিয়া পুকুর ঘাটে গোসল করতে গেছে, তো মুরব্বী মানুষ, শাশুড়ি মানুষ, বৌমারে কইতাছে, বাবু জি আমার ফিটটা একটু বসে দেব না, কয়েকটা দিতেছি, মনে মনে করো আমি দিতেছি। তো বেটি যখন পিট দিছে, এখন এই বৌমা কি করছে, সেতে ঠেলায় জীবনে আমি কেউ ফিট করাইছি না, তোমার ফিট করাইতাম, আপ দিয়া দিছে না, তার ফাউ দিয়া শাশুড়ির ফিটের মাঝে বসতেছে। ওর শাশুড়ি তো সামনের দিকে চাওয়া, বিদিকের ফিস দেখতেছে, তো বিধি তো মনে করতেছে ভূতের বয়ে আগ দিয়ে ওই ফিট বসতেছে। কথা বল ঠিক না? এখন বাজান আপনারা বলেন যে এই ছেলের বউ, উনি কি সারা জীবন ছেলের বউ থাকবে না, উনি একদিন শাশুড়ি বউ? আল্লাহ রহমতে ইবিদির পেটেও আল্লাহ একটা ছেলে সন্তান দান করছে। ইবিদির গর্ভ থেকে একটা ছেলে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, হওয়ার পরে
এখন এই বিটির ছেলে যখন আস্তে আস্তে বড় হইতেছে, বিটির চুল কি আর যখন কাঁচা থাকবো, কালা থাকবো, এটা কি সাদা হইতো না? এখন ছেলে যখন ডাঙ্গ হইতেছে, বড় হইতেছে, এখন মহিলার মাথার চুলও আস্তে আস্তে কপাল দিয়ে সাইড দিয়ে পানা ধরছে। তো এই শাশুড়ি তো দুনিয়া থেকে গেছে গা, এই বিডি আস্তে আস্তে বুড়ার কাতার আইছে, শাশুড়ির কাতার আইছে। এই বিডি কয় যে আমি আমার ছেলেরে টুকটুকে সুন্দরী দিকে একটা বউ আনবো। তো ওই আনছে রূপ সুন্দরী একটা কদুর মা আনছে, বলে দেখা যায় ইলানো মুখের মাঝে মধু, অন্তরের মাঝে বিষ। হঠাৎ একদিন কইতেছে গো, আমরা হরি বউ এক কত গোসল করছি মায়া, আয়ো তোমার পুকুর গানে গোসল করে, কারণ এখন তার এনে বউ মানা, এখন শাশুড়ি। ওনার ছেলের বড় নিয়ে গেছে পুকুর ঘাটে গোসল করতো, গো আমি আমার হরির ফিট বৈশা দিচ্ছি, মায়া আমার ফিটটা একটু বৈশা দেও না। এখন দেখা যায় এই ছেলের বউয়ের হাত পিটও যায় না, চেষ্টা করে হাত দিত কিন্তু জায়গা পাও, চেষ্টা করে হাত দিত কিন্তু হাত যায় না, চলে যায় কি? এটাই হলো দুনিয়ার দ্বার উদ্ধারের জায়গা। যেমন কর্ম তেমন ফল, ঠিক কিনা বলেন? আমার মা বোনরা গো, বিবাহ হইয়া শ্বশুর বাড়িতে যারা আসছেন, শ্বশুর আব্বাকে শত্রু মনে করবেন না, শাশুড়িকে শত্রু মনে করবেন না। আমার তো হেরা তো বলছে হুজুর হেরা দিত থাকো, কিন্তু ইহার একটা কথা আছে, কিন্তু অনেক পরিবারের মধ্যে যিনি শাশুড়ি হয়, শ্বশুর হয়, এরা অনেক অনেক পরিবারে, সব পরিবারে না, কিছু কিছু পরিবারে ছেলেদের বিয়া করাইলে মনে করে যে কামলা বেটি কিনা লইছে, আছে কিনা? এরা মনে করে যে মনে হয় ছেলেদের দিয়া একটা কাজের বিধি করে মাঝে আনছে। ওই যে মানুষের মধ্যে নাফিস দেখলে কোনের লোক বলে বাইরে যাবে, আরে দিয়া একটা মেয়ে আর একটা সংসার থেকে আপনার সংসারে আসছে, এটা তো আরেক পাতিলার বাদ খেয়ে বড় হয়েছে, ঠিক না বেটি? ওই ঘরে বড় হয়েছে, ওই ঘরের একটা পরিবেশ ছিল। আপনার ছেলের মাধ্যমে নেকাহের বন্ধন হইয়া আপনার বাড়িতে বউ হয়ে আসছে, পুত্র বুধ হয়ে আসছে, এটা তো একদিনে শিখতো না। এটারে আস্তে 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 আপনার ছেলে মনে কইরা, মেয়ে মনে কইরা, এটারে যখন বইরা তুলবেন, দেখবেন এই বিধি কোনোদিন সংসার অশান্তি করতো না। কিন্তু আমার পরের দিনে দেখা যায় না করে 8টা বাজে ঘুমতে উঠছে করে, ওমা নতুন বউ, এটা তো শিখতে শিখতে 1-2 মাসে বোঝা কথা কোন ঠিক যাবে। যে ভালোবাসা দিয়া, দরদ দিয়া ছেলের বউদেরকে ইজ্জত দিবেন, মায়া করবেন, স্নেহ করবেন, দেখবেন এই ছেলের বউ কোনোদিন শ্বশুরের সাথে বিয়াদবি করবে না, শাশুড়ির সাথে বিয়াদবি করবে না। আর আমার মা বোনদের পায়ে হাত রেখে বলবো, যারা বিবাহের পরে শ্বশুর বাড়িতে আসছেন, শ্বশুরকে নিজের বাবার মতো শ্রদ্ধা করবেন, শাশুড়ি আম্মাকে নিজের মার মতো শ্রদ্ধা করবেন, দেখবেন ওই পরিবারে কোনোদিন অশান্তি হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার, লম্বা কথা বলবো না, আমার রাসূল বলেছেন পৃথিবীর সন্তানেরা মৃত্যুর আগের দিন পর্যন্ত মায়ের গোলামি করলেও একটা সন্তান মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না। আমরা মায়ের কাছে চিরঋণী, আমরা মায়ের কাছে চিরঋণী। এই জন্য অনেক ওলি আব্দাল গাউস কুতুবরা এইরকম চিন্তা ভাবনা কইরা দেখছে, মায়ের সেবা ছাড়া মওলার নৈকট্য হাসিল করা যায় না। ওয়াইসাল কারণের আলোচনা আমার ইউটিউবের মধ্যে এত ভাইরাল হয়েছে, আমি যেই দিকে যাই সেই দিকে গেলে কই হুজুর ওয়াইসাল কারণের কিছু কথা বলেন, হুজুর ওয়াসকুরুনির প্রেমের কাহিনীটা বলেন। বন্ধুরা আমার, বাবাজিরা, আমি অনেক জায়গায় বলি, অনেক জায়গায় বলি না, কারণ একটা আলোচনা বারবার করলে অনেকে মনে করে হুজুর মনে হয় এই আলোচনা ছাড়া অন্য কিছু পারে না। কিন্তু ভাইয়ের আমার, কথা প্রসঙ্গে যেহেতু আসছে, ওয়াইসাল কারণী তিনি আমার নবীর দিদার লাভ করেছেন একমাত্র মায়ের সেবার কারণে। মার সেবা করার কারণে রাসূল বলেছেন, ওয়াইসাল কারণী তোমার আর মদিনা শরীফ আসতে হবে না, তুমি তোমার বৃদ্ধা মায়ের সেবা করো, আমি রাসূল আয়েশা তোমারে দেখা দিয়ে যাব। ও আশিকুল কা ইনসাবনি হযরত ওয়াইসাল করনি বলে, পায়া নবী को एक दात पर उनको 32 घराना खोलोगी खोलोगी, इश्क नबी दिल में पैदा करो, क्या रसूल खुदा को भूलोगी भूलोगी। রোগীকে যদি
ভালোবাসো বন্ধু, মা বাবার খেদমতের মধ্যে মাশগুল হয়ে যাও। আর আমার নবী বলছেন, যেই সন্তানগুলা মায়ের সাথে বিয়াদবি করে, যেই সন্তানগুলা বাবার দিনে আঘাত দেয়, এদের স্থানটা কোন জায়গায় হয়? আমার রাসূল মেরাজ শরীফে যাওয়ার সময় আপন চোখ মোবারক দিয়ে দেখেছেন। কষ্ট হইতেছে এই কথাটা কি বলবো? আমার নবী মেরাজ শরীফে যাওয়ার সময় প্রথম আসমানে যখন গেলেন, বাবা আদম সফিউল্লাহর সঙ্গে সাক্ষাৎ। তিনি আমার নবীকে অভ্যর্থনা জানালেন। আমার আল্লাহ জান্নাত এবং জাহান্নাম দেখার পারমিশন দিলেন। জিবরাইল আলাইহিস সালাম কই, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাত এবং জাহান্নাম সুসজ্জিত করে রেখেছেন। আপনি চাইলে আগে জান্নাত দেখতে পারেন, আপনি চাইলে আগে জাহান্নামটাও দেখতে পারেন। আমার নবী ডাক দিয়ে কই, জিবরাইল, আমি জান্নাত দেখব পরে, আগে জাহান্নামের অবস্থাটা আমি দেখতে চাই। আমার নবীজি জান্নাত দেখবেন পরে, জাহান্নাম দেখার ইচ্ছে পোষণ করলেন আগে। বন্ধুরে, জাহান্নাম দেখতে যাই আমার নবী প্রথমে যখন জাহান্নামে প্রবেশ করলেন, জাহান্নামের গেটের ফেরেশতা আমার নবীরে অভ্যর্থনা জানাইল। জাহান্নামে প্রবেশ করার সাথে সাথে আমার রাসূল দেখেন দুর্গন্ধ পাওয়া যায়। নাউজুবিল্লাহ বলেন। জাহান্নামে সুগন্ধ না দুর্গন্ধ? জাহান্নামে প্রবেশ করে রাসূল দুর্গন্ধ পাইলেন। হঠাৎ করে আমার রাসূল জাহান্নামের ডান পাশে তাকাইয়া দেখতেছেন, বিদ্রুপের মতো কান্নার শব্দ শোনা যায়। কি শোনা যায়? বিদ্রুপের মতো কান্নার শব্দ শোনা যায়। হঠাৎ করে রাসূল তাকাইয়া দেখছেন, ওই কান্নার শব্দে জাহান্নামের আগুনের তাপে মাটি ফাইটা আগুনের ফুলকিগুলা উপর দিকে উঠতেছে। অগ্রহায়ণ মাসে ধান কাটার পরে দেখবেন বাইন ধান যেগুলা খেরের ফলার মাঝে আগুন লাগাইলে দেখবেন আগুনের ফুলকিগুলা লাফায় লাফায় উপরে উঠে, ঠিক না? দয়াল নবী আমার টক টক করে চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, বলেন নবী গো, এরা আপনার উম্মতের মধ্যেই একদল লোক। নবী গো, এরা দুনিয়ার জমিনে মায়ের উপর হাত তুলতো, বাবার উপর হাত তুলতো। ইয়া রাসূলুল্লাহ, ওই সন্তানগুলোর উপর আমার আল্লাহ নারাজ হয়ে গেছে, কারণ এরা মা বাবার গায়ের উপর হাত উঠাইতো। বলুন, এই দেশে এই কুলাঙ্গার সন্তান আছে না নাই? এদের পরিণামটা হচ্ছে জাহান্নামের তলদেশে। জাহান্নামের তলদেশে আমার রাসূল বলতেছেন যে আমি যখন মেরাজে গিয়েছি জাহান্নামের তলদেশে তাকিয়েছি। আর এটার গভীরতা এই সম্পর্কে রাসূল বলেছেন যে জাহান্নামের মধ্যে দুজক, যেটা দুজকের তলদেশ, যেটা অর্থাৎ দুজকের প্রথম স্টেপ থেকে, দুজকের উপর থেকে যদি একটা পাথর ছেড়ে দেওয়া হয়, ৭০,০০০ বছর যাওয়ার পরে যতটুকু গভীরতা, এর নিচে হচ্ছে জাহান্নামের তলদেশ। নাউজুবিল্লাহ। সেই জাহান্নামের তলদেশে রাইখা ওই কুলাঙ্গার সন্তানগুলা যারা মার উপর বাবার উপর হাত উঠায়, এদেরকে আমার আল্লাহ জাহান্নামের আগুনের তাপ দেয়। আর এই ৭০,০০০ মাটির নিচ থেকে, জাহান্নামের তলদেশ থেকে এই আগুনগুলা লাফাইয়া দুনিয়ার উপরে উঠে। আল্লাহু আকবার বলেন। রাসূল বলেন যে একটা সুইয়ের নাম কত বড় হতে পারে? সুইয়ের নাম দেখে কলাগাছ ডুববো? কান্নাগুলো ডুবতো না, ঠিক না বেটি? একটা বড় শলাও ডুববে না। রাসূল বলেন, সুইয়ের নাল দিয়া যদি জাহান্নামের আগুনের তাপ একটুখানি দুনিয়াতে ছাড়া হয়, তাহলে দুনিয়ার মানুষ জ্বলে পড়ে সারখার হয়ে যাবে। নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুনের যে তাপ দুনিয়ার মধ্যে, যদি এই আগুনের তাপ সুইয়ের নাম দিয়ে যদি একটু তাপ দেওয়া হয়,
তাহলে গোটা পৃথিবীর মানুষ জ্বলসে যাবে, পুড়ে ছাই হয়ে যাবে। তাইলে চিন্তা করেন জাহান্নামের আগুনের তাপ কতটুকু ভয়াবহ হতে পারে। আমার রাসূল দেখতেছেন চিৎকার শোনা যায় এবং কবরের মাটি পাইটা আগুনের ফুলকিগুলো উপর দিকে উঠতেছে। দয়াল নবী আমার চোখের পানি ছেড়ে কাঁদছে। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, নবী গো, এরা আপনার উম্মতের মধ্যে একদল লোক, এরা দুনিয়ার মধ্যে তাদের মার উপর হাত উঠাইতো, বাবার উপর হাত উঠাইতো। এই জন্য আমার আল্লাহ তাদের উপর নারাজ হইয়া এদেরকে জাহান্নামের তলদেশে পাঠাইয়া কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ এদেরকে জাহান্নামের আগুন দিয়া জ্বালাইবে। আর এরা কিয়ামত পর্যন্ত এই আগুনের তাপে চিৎকার করবে। জিবরাইল বলতেছে, নবী গো, ওই জাহান্নামী ব্যক্তিগুলা তারা যে কবরের ভিতরে জাহান্নামের তলদেশে যে চিৎকার করে, ওই চিৎকারটা যদি দুনিয়ার মানুষগুলা শুনতো তাইলে এরা সাথে সাথে অজ্ঞান হইয়া যাইতো, বেহুশ হইয়া যাইতো। এই জাহান্নামীদের চিৎকার যদি দুনিয়াবাসীরা শুনতো তাইলে পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত মানুষগুলা শুনতে পেত এবং এই কান্নার শব্দে এরা অজ্ঞান হয়ে যেত, বেহুশ হইয়া যাইত। ভাইয়ের আমার, মা বাবার দিলের মধ্যে কষ্ট দিলে এই পরিমাণ আঘাত আল্লাহ তাআলা জাহান্নাম কুলাঙ্গার সন্তানদেরকে দান করে। তাইলে বলুন, আমরা আমাদের মাতা পিতার সহিত সৎ ব্যবহার করব নাকি দুর্ব্যবহার করব? সৎ ব্যবহার না দুর্ব্যবহার? এই জন্য আশিক কই, প্রেমিক কই, মা তুমি আমার আগে যেও না গুমরে, মা তুমি আমার আগে যেও না গুমরে। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গুমরে, মা তুমি আমার আগে যেও না গুমরে। এ বন্ধু, নেককার সন্তান যারা হয়, মুমিন ব্যক্তি যারা হয়, এরা দেখবেন মাতা পিতার খেদমতদারি হয়। আর ওই সন্তানগুলা প্রায় সময় আমি দেখি আমার মসজিদে যাইয়া, মাহফিলে যাইয়া আমার কানের কাছে গিয়া কয়, হুজুর আমার আব্বার জন্য দোয়া কইরেন, দোয়া কইরেন। হুজুর আমার আব্বা অসুস্থ, হুজুর আমার আম্মা অসুস্থ, হুজুর আমার আব্বা দুনিয়াতে নাই, আমার আম্মা দুনিয়াতে নাই। সন্তানগুলা চোখের পানি বাবার জন্য দোয়া চায়। ওই সন্তানগুলাই হলো নেক সন্তান, যেই মা বাবা চলে যাবার পরে সন্তানগুলা মা বাবার আত্মার মাগফিরাতের জন্য চোখের পানি চাইরা কান্দে আর আল্লাহরে কয়, ওয়াকুর বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ গো, আমার মা বাবার উপর তুমি রহম হইয়া যাও, দয়াশীল হইয়া যাও। যেমনি ভাবে আমার মা বাবা ছোট্টবেলা আমি সন্তানকে লালন পালন করেছে, আদর সোহাগ করেছে, আল্লাহ আমি কচি শিশুর মতো আমার মা বাবার তুমি লালন পালন করো। তাফসীরে রুহুল বয়ান এই আয়াতে পাকের তাফসীর করতে গিয়া বলেছে, সন্তান যখন চোখের পানি ছাড়িয়া মা বাবার আত্মার মাগফিরাত কামনা করে, ওই সন্তানের চোখের পানিটা জমিনে পড়ার আগেই আমার আল্লাহ তার মা বাবার রূহের উপর খুশি হইয়া যায়। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য কবি কয়, মায়ের মতো আপনজন, মায়ের মতো আপনজন ত্রিভুবনে নাই। মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। কত আদর যত্ন করে লালন করলো মায়, এই দুনিয়ায় মায়ের মতো আপন কেহ নাই রে, আপন কেহ নাই। ঠিক কিনা? দোনো জাহান আসান হবে, দোনো জাহান আসান হবে মায়ের
সেবায় মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। মা ডাকতে কত মধুর জানে যে সবাই, মায়ের তো আদরেতে কি যে শান্তি পাই রে, কি যে শান্তি পাই। কবুল হজের সওয়াব হয়, কি হজে, কি হজে, লক্ষ লক্ষ টাকা খরচ করে হাজী সাহেবরা মক্কা শরীফ যায়, মদিনা শরীফ যায়। মন্দারপুরের নবীর প্রেমিকেরা, এ মায়ের সন্তানেরা শুনো, লক্ষ লক্ষ টাকা খরচ করে হাজী সাহেবরা মক্কা শরীফ যায়, মদিনা শরীফ যায়। বড় হজ করতে গেলে বর্তমানে কমপক্ষে 6 লক্ষ থেকে 7 লাখ টাকা লাগে, ঠিক কিনা? মানলাম 7 লাখ টাকা আপনি খরচ করে মক্কা শরীফ গেলেন, মদিনা শরীফ গিয়া বাংলাদেশে আইসা হজির উমালদা মাথার দিয়া হাজী সাহেব কইতার বলে যে আমার হজ আল্লাহ কবুল করে নিছে, গ্যারান্টি আছে? নবীর প্রেমিকেরা লক্ষ লক্ষ টাকা খরচ কইরা মক্কা শরীফ ঘুরে আসলেন, মদিনা শরীফ ঘুরে আসলেন, কিন্তু ওই হজের কোনো গ্যারান্টি নাই। এই হজের কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না, কিন্তু আমার রাসূল একটা গ্যারান্টি দিয়েছেন। রাসূল বলেছেন, কোন সন্তান যদি তার মায়ের চেহারার দিকে একবার, কয়বারও, কোন সন্তান যদি তার মার চেহারার দিকে একবার মহব্বতের নজরে তাকায়, মায়ার নজরে তাকায়, মাটা কালো হোক, শ্যাম বর্ণ হোক, উজ্জ্বল বর্ণ হোক, ফর্সা হোক, আমার রাসূল বলেন কোন সন্তান যদি মহব্বতের নজরে একবার তার মায়ের চেহারার দিকে তাকায়, আমার আল্লাহ ওই সন্তানের আমলে একটা কবুল হজের সওয়াব দান করবে। এই কথা শোনার সাথে সাথে নবীর সাহাবী ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যদি আমার মার চেহারার দিকে দৈনিক 10 বার তাকাই, আমার রাসূল ঘোষণা করেন 10টা কবুল হজের সওয়াব। সাহাবী ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যদি আমার মার চেহারার দিকে দৈনিক 100 বার তাকাই, আমার রাসূল বললেন উম্মত 100টা কবুল হজের সওয়াব। সাহাবী ডাক দিয়া বলতেছেন, নবী গো, ও গো মায়ের নবীজি, আমি যদি এর চাইতে বেশি তাকাই, আমার নবী ডাক দিয়া কইল, তুমি যত হাজার বার, যত কোটি বার তোমার মায়ের চেহারার দিকে মহব্বতের নজরে তাকাইবা, মায়ার নজরে তাকাইবা, আমার আল্লাহ তত হাজার কবুল হজের সওয়াব তুমি সন্তানের আমলের মধ্যে লিখে দিবে। তুই হাত করে বলেন আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওরে মানুষের রূপে সৃষ্টি করলো দয়াল খোদা, কত আদর করলো মায়ে, তার সীমানা নাই রে, তার সীমানা নাই। কবুল হজের সওয়াব হয় দেখলে মায়ের চেহারা, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। আমার মায়ের মতো আপনজন, মায়ের মতো আপনজন ত্রিভুবনে নাই, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। কথা বলেন ঠিক না বেঠে? তাইলে ওই মায়ের সাথে সদ্ব্যবহার হবে না দুর্ব্যবহার হবে? আমার যুব সমাজ, আপনাদের পায়ে হাত রেখে বলছি, আজকের মাহফিল যদি সত্যিকারের মাহফিল হয়, ওই মাহফিলের সার্থকতা তখনই হবে যেই ছেলেগুলো আমরা মারে কষ্ট দিয়েছি, বাবারে কষ্ট দিয়েছি, মাহফিল শেষ করে মার পায়ে বাবার পায়ে গিয়া সালাম দিয়া তাদেরকে জড়াইয়া ধইরা, আর না হয় পায়ে ধইরা, আব্বা
আমি না যাইলে আপনাকে কষ্ট দিয়ে দিছি, আম্মা আমি না বুঝে আপনাকে কষ্ট দিয়ে দিছি, হুজুর মুরাদ চৌধুরী হুজুর আলোচনা করছে, আম্মা তোমার কাছে মাপ চাইলে মাপ দিবা, আব্বা তোমার কাছে মাপ চাইলে মাপ দিবা। আমি পাপি জমানে বললাম, দেখবেন আপনার মা বাবা আপনার ক্ষমা না দিয়ে পারবেন। বাবার চোখের পানিগুলা ঠাস ঠাস করে পড়বে, মার চোখের পানিগুলা ঝরঝর করে পড়বে। কোন মা বাবার সন্তানের অমঙ্গল চায় না। আমরা যদি সরি স্বীকার করে ফেলি, দেখবেন আমাদের মা বাবারা আমাদের উপর রাজি এবং খুশি হয়ে গেলে আল্লাহ তাআলা আমাদের উপর রহমত বর্ষণ করবে। দয়াল নবীর নজর মুবারক আসবে, কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, আজকের আলোচনাটা তখনই সার্থক হবে যদি আমরা মাতা পিতার খেদমতকারী হয়ে যাই। চারটা জিনিস মনে রাখবেন, ইবাদত করব আল্লাহ, মহব্বত রাখবো নবীজি, অন্তরে মহব্বত রাখবো নবীজি, সহবতে যাব ওলি আল্লাহ, খেদমত হবে মা বাবা। আল্লাহর ইবাদত, নবীজির মহব্বত, পীর মুর্শিদের সহবত, মাতা পিতার খেদমত, এই চারটা আমলের মধ্যে যেই ব্যক্তি গুরুত্ব আরোপ করবে ওই ব্যক্তি বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যাবে। আল্লাহকে খুশি করার জন্য নাক কপাল জমিনে থেকে ইচ্ছে মতো সেজদা করব, ঠিক কিনা বলেন? আর নবীজির মহব্বত অন্তরে ধারণ করব, মাতা পিতার খেদমত করব, পীর মুর্শিদের সহবতে থাকব। কারণ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, ঠিক কিনা বলেন? সঙ্গ যদি ভালো হয় খারাপ ছেলেটাও ভালো হয়ে যায়, আর সঙ্গ যদি খারাপ হয় ভদ্র করে সন্তানটাও নষ্ট হয়ে যায়। এই জন্য ভাইয়ের আমার, আল্লাহ ইজ্জত দিলে কেউ কি ইজ্জত নামিয়ে ফেলতে পারবে? এই মামদারপুর গ্রাম আমার পরিচিত গ্রাম, আমার ইমন চৌধুরী আমার বন্ধু। আজকে একদিনের সম্পর্ক নয়, প্রায় 1.5 যুগের উপরে হবে আমাদের বন্ধুত্বের সম্পর্ক। এই বন্ধুত্বের দাবি নিয়ে প্রোগ্রাম রেখেছি এবং বিশেষ করে আমার আরো কিছু ভালোবাসার মানুষ এই মামদারপুরে আছে। আপনাদের মামদারপুর সরকার বাড়িতে আমার দুইজন ভাগিনা আছেন, একজন হাজী আলাউদ্দিন সরকার, তার ভাই একজন নিজাম সরকার। সৌদি আরবে গেলে পড়ে তারা হাজীদেরকে যেই দরদ দিয়ে আদর করে, এটা আমি না বলে পারছি না যে আমি যদি আপনারা কোনোদিন যেতেন তাইলে দেখতেন তারা হাজীদেরকে সেই জেদ্দা থেকে মক্কাতে এসে হাজীদেরকে রিসিভ কইরা তারা জেদ্দা নিয়ে মেহমানদারি করাইয়া আবার কাপড় চোপড় পোশাক আদি দিয়া আতর নামাজের মশলা সব কিছু দিয়া আবার হাজীদেরকে ইজ্জত করে বিদায় দেয়। এটা আপনাদের গ্রামের সুনাম না? আপনাদের গ্রামের চেরাগ হাজী আলাউদ্দিন সরকার, আমার বাবা নিজাম সরকার আমাকে অত্যন্ত মন ভরে শ্রদ্ধা করে। আমার বাবা আব্দুল বাতেন, তাদের ফুফাতো ভাই, তাদের মামাতো ভাই আব্দুল বাতেন মিয়া টানচারা গ্রামের আমার বোনের সন্তান। সেই সুবাদে তাদের সঙ্গে আমার গুড আন্ডারস্ট্যান্ডিং। তো তাদের জন্য সবাই মন ভরে দোয়া করবেন। তারা দোয়া চেয়েছে, আজকেও আসার আগে দোয়া কামনা করেছে যে মামা খাস করে দোয়া করবেন, আমার আব্বা মা নাই, তো মা বাবার জন্য দোয়া চেয়েছে। এবং আমি জেদ্দাতে যতবার যাই মিলাদ শরীফ পরে যখন দোয়া করি তখন দেখতে পাই তারা দুইটা ভাই কিভাবে মা বাবার জন্য কান্দে। তখন ভাবলাম যে নেক সন্তান তাদেরকে আল্লাহ সম্পদ দিবেনাতে কারে দিবে, মা বাবার জন্য এত কান্না করে। আল্লাহ রহমতের দান সৎকার দিক দিয়ে দেখছি অনেক ভূমিকা পালন করে। আল্লাহ যেন তাদেরকে আরো ব্যবসা বাণিজ্যে উন্নতি করে। এবং আমার ইসমাইল মামা, আমার একটা ভাগিনা আছে ইসমাইল মিয়া, এই মামদারপুরে, এরা আমাকে অত্যন্ত মহব্বত ভালোবাসা দেখায়। যতবার আমি সৌদি আরবে যাই তাদের বাসায় গিয়ে আমার 1-2 দিন বেড়াতে হয়, খুব ইজ্জত করেন। আমার আর একটা ছোট ভাই রিয়াজউদ্দিন, সেও সৌদি আরবে থাকে, বর্তমানে জেদ্দাতে আছে। আপনাদের সবার কাছে দোয়া চেয়েছে, সে শারীরিকভাবে একটু অসুস্থ এবং তার আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছে। সবাই দোয়া করবেন। এই ছেলেগুলা তো আমাদের দেশের সম্পদ, ঠিক না? আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধাগুলা, এরা আমাদের দেশের সম্পদ। এদের অক্লান্ত শ্রমের কারণেই আজকে আমরা বাংলাদেশে অনেক মাহফিল করতে পারি, অনেক ফাউন্ডেশন করতে পারি, একমাত্র বেশিরভাগ প্রবাসীদের অনুদান আসার কারণে। এই জন্য প্রবাসীদেরকে ইজ্জত দিবেন, আমাদের ছেলেদেরকে আমরা তাদের জন্য দোয়া করব যাতে তাদের বিদেশের জীবনটা সুখের এবং শান্তির হয়। আমি সৌদি আরবে গেলে, বিভিন্ন দেশে গেলে আমার এই বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার কসবা নবীনগরের যুবক ছেলেগুলা আমার নাম যখন শুনে হুজুর গেছে, এরা কাজ কাম বাদ দিয়ে গিয়া দেখা করে। আমি তাদের কাছে ভালোবাসা ঋণী।
এরা আমাকে ভালোবাসা দিয়ে আমাকে ঋণী করে ফেলেছে, তাদের জন্য দোয়া ছাড়া কি করব? আপনাদের কাছে দোয়া চাই, আমিও তাদের জন্য মন করে দোয়া করি। আল্লাহ যেন তাদের বিদেশের জীবনকে সুখের এবং শান্তির বানায় দেয়। সবাই বলেন আমিন। তো ভাইয়ের আমার, মা বোনদের আবদার, আমার বন্ধুর আবদার একটু জিকির করার জন্য। তো আপনারা কি সবাই আল্লাহ পাকের জিকির করবেন? মন দিয়া নাইসা এখন জিকির নিয়া অনেক ট্রল তামাশা দেখা যায়। এই যে আল্লাহ বলে এটা হুক হয়ে ঠেলা মারে আসেনি এরকম জিকির নিয়ে কখনো ইনকার করতে নাই। কারণ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলব, যে কালবের মধ্যে আল্লাহর জিকির থাকে এই কালবটাকে আমার আল্লাহ প্রসারিত করে দেয়, নূরান্বিত করে দেয়। এই জন্য ভাইয়ের আমার, এই কালবের সম্পর্ক মাওলার আরশের সঙ্গে হয়ে যায়। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য জিকির করবেন মন দিয়া, জিকির করব দিল দিয়া, মন দিয়া, একমাত্র আত্মাকে শুদ্ধ করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা কোন ঠিক না ঠিক? তো আমার দোস্ত ইমন চৌধুরী, ডাক্তার ইমন চৌধুরী, ওনার মাধ্যমে দাওয়াতটা রেখেছি। তো আমার অনেক আগের একটা জিকির, আল্লাহু আল্লাহ জিকির, এটা অনেক পরিচিতি লাভ করেছিল, যেটার কারণে আপনারা আমাকে ভালোবেসে অনেক জায়গায় নিতেন। উনি সেটার আবদার করেছেন, একটু করে তারপরে কি আমি মুস্তফা দিয়ে আমরা আরেকটু জিকির সামা করব। কষ্ট হবে না তো আপনাদের? আল্লাহু 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 হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 লা ইলাহা লা ইলাহা لا إله إلا الله كون مقامه الله دون جهامه الله كون مقامه الله دون جهامه الله كون مقامه الله دون جهامه الله جسم جامه الله لا إله إلا الله 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 والله والله حق لا إله لا إله لا إله إلا الله दोनों जहां का रखवाला तू ही बढ़ते तू वाला दोनों जहां का रखवाला तू ही बढ़ते तू वाला तूने तू इरशाद किया प्यारा नबी रसूल अल्लाह अल्लाहु 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 ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह पर मुहम्मद रसूलुल्लाह সকলে বলি মারহাবা নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত বাবাজিরা আমার বন্ধুরা আমার আমরা কিয়ামে মুস্তাফার আগে আমাদের অতিথিদের কিছু কথা আমরা শুনবো তারপরে কিয়ামে মুস্তাফায় যাব তার আগে আপনাদেরকে অতি ধন্যবাদ জানাচ্ছি বিনোদন সাউন্ড রাখার জন্য গাইতলা বাজারে অন্যতম সাউন্ডের জগতে একটি সেরা নাম বিনোদন সাউন্ড অত্যন্ত সুন্দর সার্ভিস করে আসছে তো আমার আব্দুল মুমিন মিয়া যিনি এটার স্বত্বাধিকারী তার আব্বা অত্যন্ত পরহেজগার একজন মানুষ ছিলেন তিনি দুনিয়ার মায়া ছেড়ে অন্ধকার কবরে আমার
আব্দুল মোমেনের আব্বার জন্য আপনাদের কাছে দোয়া চাই, খাস করে দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে এবং তার ব্যবসা বাণিজ্যে যেন আল্লাহ অপরন্ত বরকত দান করে। সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহ। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিওয়াজহিক বিজালালিকা ওয়া বিজামালিক ওয়া বিসুলতানিকা আযীম। আল্লাহ পাকের বরত্ব সহকারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমার যতদূর মনে হচ্ছে আজকের মাহফিলে বরকত হয়েছে, ফয়েজ হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। শ্রোতা এবং বক্তা আলহামদুলিল্লাহ কানায় কানায় ভরপুর। চাতকের নিয়ে আপনারা বসে আছেন। আমি অনুরোধ করব যারা দাঁড়িয়ে আছেন আপনারা তো তাবারক নিয়ে যাবেন, তাই না? যারা বসে আছেন একটু লাইন ধরে যদি বসে যান, যারা তাবারক দিতে সুবিধা হবে। নিজ নিজ দায়িত্বে একটু কাতার বন্দী হয়ে যান। যারা দাঁড়িয়ে আছেন বসে যান। স্বেচ্ছাসেবক ভাইদের মনোযোগ আকর্ষণ করছি। আমাদের হুজুর কেবলার মোনাজাতের সাথে সাথেই যেন আপনারা তাবারক বিতরণ করতে পারেন, আপনারা প্রস্তুতি নিন। সম্মানিত সুধী, কথা বলবেন না কেউ। আপনাদেরকে কাতার বন্দী হইতে বলছি, কথা নয়। কেউ কথা বলবেন না। এই যে মাদ্রাসার ছাত্র, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, অনুগ্রহ করে কেউ কথা বলবেন না। মাজালিসুল উলামা মাজালিসুল্লাহ, আলেম ওলামাদের মজলিস আল্লাহ পাকের মজলিস, জান্নাতের বাগান। ইমান দীপ্ত আলোচনা করেছেন আজকের হযরত। শ্রোতাদের আমল শানিত হয়েছে। কি বলেন? আলোচনায় জোশ আসছে না? আল্লাহ পাক এই আলোচনা থেকে আমাদের সকলকে উপকৃত করুক। সকলেই বলি আমিন। আমি দাঁড়িয়েছি আজকে এই আয়োজিত মাহফিল, আমরা সকলেই অবগত আছি। ইতিহাসে গাথা ঐতিহ্যবাহী মান্দারপুর খন্দকার বাড়ি মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকের এই 32তম মাহফিল। এই মানব কল্যাণ ফাউন্ডেশনে যারা সম্পৃক্ত আছে, এই বাড়ির সমস্ত যুবক বিভিন্ন ভাবে, কেউ অর্থ দিয়ে, কেউ যুক্তি দিয়ে, কেউ শারীরিক ভাবে পরিশ্রম করে এত সুন্দর একটা বেহেশতের বাগান সাজিয়েছেন। তাদের জন্য একটু দোয়া চাওয়ার দরকার না আপনাদের কাছে? যারা দুনিয়া থেকে চলে গেছেন, কুল বি ইসমি জুজ, প্রত্যেকটা জিনিসের নামকরণ হয় তার বিষয়ের উপর। আজকে মাহফিল কবরবাসীর রূহের মাগফিরাত কামনার্থে। যেহেতু কবরবাসীর রূহের মাগফিরাত কামনার্থে আয়োজিত ইন্তেজামিয়া কমিটি আমাকে একটা লিস্ট দিয়েছেন, যারা প্রয়াত আমাদেরকে ছেড়ে পরজগতে চলে গেছেন, তাদের নামের কিছু তালিকা দিয়েছেন, আপনাদেরকে শোনাচ্ছি। তাদের জন্য মন থেকে দোয়া করবেন। মৃত মোহাম্মদ ইকবাল খন্দকার, মৃত ফুরকান খন্দকার, মৃত আব্দুল কুদ্দুস খন্দকার, মৃত মতিউর রহমান খন্দকার, মৃত খন্দকার শুকুর মাস্টার, মৃত মোজাম্মেল হক, মৃত মোজাম্মেল হক চৌধুরী, মৃত রুকু মাস্টার, মৃত সাজিদুল হক চৌধুরী, মৃত মুসলিম খন্দকার, মৃত সারওয়ার মেম্বার, মৃত আবুল হক খন্দকার, মৃত রতন খন্দকার, মৃত হাজি মোহাম্মদ আব্দুল আওয়াল খন্দকার, মৃত আসাদ খন্দকার, মৃত আবরুল খন্দকার, মৃত মঞ্জুর খন্দকার, মৃত যার নামটা এখন